আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের আলোচনা কুইকবুকস অনলাইন সম্পর্কে, যা আপনারা প্রায় সবাই অবগত আছেন। আসলে কুইকবুকস অনলাইন শিখতে পারলে আসলে অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন ভার্চুয়াল বুক কিপিংয়ের কাজগুলো। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন freelancing.com, আপওয়ার্ক, এসব প্ল্যাটফর্মে অনেক কাজ পাওয়া যেতে পারে। আর একবার কাজ পেতে পারলে আপনারা অনেকদিন পর্যন্ত এখান থেকে একটা ভালো ইনকাম পেতে পারেন। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে কুইকবুকস অনলাইনের কীভাবে আমরা রেকর্ড করব তা দেখব। তো আজকের রেকর্ডের বিষয়গুলো হলো, আচ্ছা তার আগে আমি জেনে নেই যে প্রতিষ্ঠানের বিষয়গুলো আসলে এখানে কি। এখানে যে প্রতিষ্ঠানটির হিসাব আমি আজকে দেখাবো, সেই প্রতিষ্ঠানটি হলো টায়ার টিউব ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা। তো এই প্রতিষ্ঠানটির হিসাব রাখার পদ্ধতি হলো অ্যাকুয়াল বেসিসে হিসাব রাখে, মান্থলি রিপোর্ট তাদেরকে দিতে হয়। তো ঠিক আছে, আমরা শুরু করার আগে যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, তো সে বিষয়টি হলো উপরের বাম কোণে নিউ প্লাস নিউ লেখা আছে, সেখানে ক্লিক করব। এখানে একটি উইন্ডোজ আসলো। এখানে দেখব আমরা কয়েকটি পার্ট আছে, সেটা হলো কাস্টমার্স, সাপ্লায়ার্স, এমপ্লয়িজ, আদার। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা শুরু করতে চাচ্ছি। এই জন্যই যে অনেকজন মনে করে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, মানে বুঝতে পারে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকে। তো আমি আজকে ক্লিয়ার, আমি স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। তো মনে করবেন বা মনে রাখবেন যে প্রতিটি প্রতিষ্ঠানের একটা সঠিক নিয়ম কানুন আছে। যেমন এই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম কিন্তু ক্রয় বিক্রয় করবে, প্রথমে ক্রয় করবে, তারপরে কিন্তু বিক্রয় করবে। তো আমরা এভাবেই প্রথমে মালগুলো ক্রয় করে স্টোরে জমা করব। অর্থাৎ স্টোরে জমা করা মানে হলো ওটাকে বলা হয় ইনভেন্টরি অ্যাসেটস। তো আমরা ইনভেন্টরি অ্যাসেটস ক্রয় করব, সেটা আমি আজকে আলোচনা করব কিভাবে ক্রয় করতে হয়। আর এই ক্রয়ের সাথে সম্পৃক্ত কিছু বিষয় না জানলেই নয়। তো সে বিষয়গুলো কি? সে বিষয়গুলো হলো, প্রথমে সাপ্লায়ার্সের, যেহেতু আজকে আমি আলোচনা করব সাপ্লায়ার্সের আওতায় যতগুলো বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো সাপ্লায়ার্সের মধ্যে প্রথমে সাপ্লায়ার কাছ থেকে মাল ক্রয়ের জন্য যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেটা হলো, সাপ্লায়ার্সকে প্রথমে তার কাছ থেকে দর চাওয়া হয়। আর সেই দরটি যে যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেই পার্টিকে আমরা প্রাধান্য দেব বা সেই পার্টির কাছ থেকে আমরা মাল ক্রয় করব। তো আমাদের মনে করেন যে আমাদের হয়ে গেল, আমাদের যুক্তিসঙ্গত রেট পেলাম, তো তাকে আমরা কি করতে হবে, আবার পারচেজ অর্ডার দিতে হবে। সেই পারচেজ অর্ডারগুলো কারা করবে? আমাদের প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব কর্তব্যরত কর্মকর্তাগুলো আমাদেরকে একটা পারচেজ অর্ডার তৈরি করে সেই পারচেজ অর্ডারগুলো যারা বুক কিপিংয়ের দায়িত্বে থাকে তাদের কাছে সেই কাগজগুলো বা ডকুমেন্টসগুলো আসবে। আর সেই ডকুমেন্টসগুলো দেখেই আমরা কুইকবুকস অনলাইনে রেকর্ড করব, অর্থাৎ সাপ্লায়ার্সকে কি সেন্ড করব পারচেজ অর্ডার, যে আমরা এই মালগুলো এই টাইপ, এই ধরন, এই পরিমাণ মাল আমরা ক্রয় করব। তো আমরা দেখে নিই সর্বপ্রথম কি কাজ করব। তো মনে করেন যে আমরা রেট পেলাম, রেটের পরে আমরা সাপ্লায়ার্সকে পারচেজ অর্ডার পাঠাবো। তো আমরা পারচেজ অর্ডার পাঠানোর জন্য সর্বপ্রথম কি করব, এই যে প্লাস নিউতে ক্লিক করব। এটা আমাদের মূল হাতের মনে রাখতে হবে। এখান থেকে সকল কার্যক্রমগুলো করব আমরা। তাই আমরা সাপ্লায়ার্সের আওতায় প্রথমে পারচেজ অর্ডারে ক্লিক করব, তাদের পারচেজ অর্ডার দিব, তাদেরকে পারচেজ অর্ডার পাঠিয়ে দেবো। তো পারচেজ অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সাপ্লায়ার্সের নাম চেয়েছে, ইমেল ইত্যাদি ইত্যাদি। তো আমরা সাপ্লায়ার্স আমরা ক্লিক করলাম, যে কোনো সাপ্লায়ার্স আগে নেই, যেহেতু আজকে আমরা শুরু করব। তার আগে বলে নেই, প্রতিটি প্রতিষ্ঠানের কিন্তু আপনি শুরু করার আগে ব্যালেন্স শিটটা একটু চেক করে নেবেন প্লিজ। তো আমরা একটু দেখে নিই যে ব্যালেন্স শিটটা বর্তমান প্রতিষ্ঠানটা, যেহেতু একটি রানিং প্রতিষ্ঠান এটা, এর আগে কিছু সম্পদ আছে, কিছু দায় আছে, সেটা দেখে নিই। তো এর ক্লোজ করে দিয়ে আমরা যাব হলো রিপোর্টসে যে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, করে আমরা ব্যালেন্স শিটটা একটু দেখে নিই। এই যে ব্যালেন্স শিট, এখানে কিন্তু অনেক তথ্য আছে, আপনারা খুঁজে খুঁজে দেখবেন, যেটা পছন্দ আপনার ইচ্ছা মতো ফেভারিটে যায় জমা করতে পারেন। প্লাস এই যে স্টার চিহ্নতে ক্লিক করলে এখানে ফেভারিটে চলে যাবে। তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তো ব্যালেন্স শিটে দেখেন, ব্যালেন্স শিটে ক্লিক করলাম। ব্যালেন্স শিটে দেখে
আমরা বুঝবো যে অ্যাসেট এবং লাইবিলিটিস কি অবস্থায় আছে। তো অ্যাসেটে দেখেন কারেন্ট অ্যাসেট নেই, অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ আমরা প্রাপ্য কোনো বিল পাবো কিনা কারো কাছ থেকে সেটাও জিরো। হ্যাঁ, ব্যাংকে কিছু টাকা আছে, হ্যাঁ, তারপরে ক্যাশে নগদে আছে কিছু টাকা, তারপরে হলো প্রিপেইড এক্সপেন্সেস অগ্রিম খরচ হিসাবে কিছু টাকা আছে। আচ্ছা, এবার লাইবিলিটিসে দেখি কারেন্ট লাইবিলিটিস কিছু নেই, অ্যাকাউন্টস পেয়েবল কিছু নেই। এখানে আছে কি সেটা হলো নেট ইনকাম, হয়তো বা অন্য মাসের ইনকামগুলো হয়েছিল সেটা আছে। তারপরে মালিকানা সত্ত্ব অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ইকুইটি, হ্যাঁ, এত টাকা। তো এই হলো আমাদের ব্যালেন্স শিট আমরা দেখে নিলাম। আচ্ছা, গুড। এবার কি করব, আমরা বলছিলাম পারচেজ অর্ডার পাঠিয়ে দেবো। আমাদের মাল নেই, স্টোরে কোনো মাল নেই বা ইনভেন্টরি অ্যাসেটস জিরো, কোনো মাল নেই। তো আমরা মাল ক্রয় করব সাপ্লায়ার্সের কাছ থেকে। তো সাপ্লায়ার্সের লাইনে চলে আসলাম, তাদের পারচেজ অর্ডার করব। পারচেজ অর্ডারে ক্লিক করলাম। পারচেজ অর্ডার ক্লিক করার পর এখানে সাপ্লায়ারের নাম ক্লিক করলাম ড্রপ ডাউন বাটনে। এখানে নেই, নতুন করতে হবে, নতুনে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করে আমরা যে প্রতিষ্ঠান থেকে বা যে সাপ্লায়ার্স থেকে মাল করব তার নাম, তাহলে নামটি হলো ন্যাশনাল টায়ার টিউব। আমরা লিখে দিলাম প্রতিষ্ঠানটির নাম, সাপ্লায়ার্সের নাম। তো সেভ করার পর এখানে আমরা ইমেল নাম্বারটি আমরা দিতে পারি। তো ইমেল নাম্বারটি দিতে গেলে অনেক সময় ব্যয় হবে, আপনারা দিয়ে নেবেন। এখানে হলো মেইলিং অ্যাড্রেস অর্থাৎ চিঠি পাঠানোর ঠিকানাগুলো এখানে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম রজব এন্টারপ্রাইজ বিডি, এই প্রতিষ্ঠান টায়ার টিউব ক্রয় করবে, তো সেই প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, আর এখানে পারচেজ ডেট, কারণ ওই যে আমার কাছে যে ডকুমেন্টসটি বুককিপিংয়ের যে দায়িত্বে থাকবে তার কাছে যেই পারচেজ অর্ডার অফিসিয়ালি যে পারচেজ অর্ডারটি এসছে তার তারিখ, সেই তারিখটা আমরা ফলো করলাম, যে আজকে 7 তারিখ দিয়ে দিলাম। এবার কি মাল ক্রয় করব, এখানে একটু বিষয়টা দেখেন, অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করার, যদি আইটেম না থাকে তাহলে আইটেম বের করার জন্য এখানে ক্লিক করার পরে এই যে আইটেম চলে আসলো। আইটেমের পরে এই যে এখানে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, তো আমরা প্রোডাক্টস ক্রয় করব, হ্যাঁ, ইনভেন্টরি অ্যাসেট ক্রয় করব। তো এখানে ক্লিক করার পর কোনো মাল নেই বা আগের যা আছে ওটা আমাদের দরকার নেই, আমরা নতুন মাল ক্রয় করব। আচ্ছা, তাহলে অ্যাড নিউতে ক্লিক করব, হ্যাঁ, নতুন মাল ক্রয় করব, অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন এখানে 3টি অপশন আসছে। এখানে এই 3টি অপশনের মধ্যে ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস। তো সার্ভিসের কাজ যেহেতু আমাদের নেই, পণ্য ক্রয় আর বিক্রয় কাজেই আমরা লিপ্ত থাকবো, এর জন্য ইনভেন্টরি অ্যাসেট ক্রয় করব। ইনভেন্টরি অ্যাসেটের নাম দিব কি, টায়ার অ্যান্ড টিউব ফর ট্র্যাক্টরস, আমরা ট্রাকের জন্য ক্রয় করব। আচ্ছা, মাল দিয়ে দিলাম। SKU মানে স্টোরে কিপিং করার যে ইউনিট, সেটা আমরা মানে মালগুলো একটা কোডের মাধ্যমে রাখা হয়, সেই কোডটি ব্যবহার করব। দেখবেন স্টোরে কিন্তু আলাদা আলাদা জায়গাতে মালগুলো রাখার বক্স থাকে বা একটা পরিবেশ থাকে, সেই পরিবেশের মধ্যে কি করে একটা নাম্বার থাকে। তো নাম্বারটা 4 ডিজিটের আমি করলাম 1001, 1001 থেকে শুরু করলাম। আর ক্যাটাগরি কি, ক্যাটাগরি হলো টায়ার টিউব আগের আছে, তো ওকে দিয়ে দিলাম। আর টায়ার টিউবের মানটা, ক্লাসটা কেমন ক্লাসের হবে, তো ভালো মানের নিব, হার্ড বেজ। তো এখানে যেহেতু আমাদের মাল নেই, 0 দিলাম। ডেট আজকের ডেট থেকে এখানে বলা হয়েছে যে কি পরিমাণ মাল আসে, মানে কমতে কতটুকু পর্যন্ত পৌঁছালে আমাদেরকে অ্যালার্ট করবে যে মাল আর এই পর্যন্ত আছে বা মাল নেই এরকম। তাহলে আমরা বললাম 10 পিস পর্যন্ত আসলে। এখানে এই মালগুলো হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট, এটাই আমরা সিলেকশন করবো, যেহেতু ইনভেন্টরি মাল ক্রয় করছি ইনভেন্টরি। এখানে ডেসক্রিপশন, মালের যত বিবরণ এখানে দিতে পারেন, কি সাইজ, টায়ার সাইজ কি, ইত্যাদি। আচ্ছা, এটা সেলস প্রাইস, আমাদের তো আগেই ধারণা থাকবে আমরা কি পরিমাণ দাম দিয়ে আমরা বিক্রয় করব। আমরা মনে করলাম যে একটি টায়ার 5000 টাকায় বিক্রি করব, এটা হচ্ছে ইনকাম। আচ্ছা, গুড। এখানেও আমরা পারচেজের কিছু ইনফরমেশন দিতে পারবো, কস্ট, সেই টায়ারটি কিনতে কত টাকা ব্যয় হয়েছে সেটা দিব, মনে করি 4000 টাকা, এটা হচ্ছে কস্ট অফ সেলস। আচ্ছা, এখানে প্রিফার্ড সাপ্লায়ার, তো এখানে যে সাপ্লায়ারের নামটি আমরা তৈরি করেছিলাম তা হলো ন্যাশনাল টায়ার টিউব। ওকে, আমরা সেভ অ্যান্ড ক্লোজ করলাম। সেভ অ্যান্ড ক্লোজ করার পর এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো একটা পারচেজ অর্ডার তৈরি হলো। তো এই পারচেজ অর্ডারে কি পরিমাণ মাল আমরা ক্রয় করবো সেখানে আমরা কি লিখে দেবো কোয়ান্টিটি, যে ওনার কাছ থেকে 100টি আমরা মাল ক্রয় করবো, 100 পিস।
তো 100 পিস ক্রয় করার দাম, মালের দাম হচ্ছে 4 লক্ষ টাকা। গুড। তো এখানে আমরা কি দেবো দেখেন, এখানে মেসেজ, তার প্রতি অনেক মেসেজের বিষয় থাকে, মেসেজ পাঠাইতে পারেন, মেমো পাঠাইতে পারেন, মেমোর মধ্যে কিছু লিখতে পারেন তথ্য। অ্যাটাচমেন্টে দেখেন, অ্যাটাচমেন্টে আপনি কি দিবেন, যে পার্সেস অর্ডারটি আপনার কাছে অফিসিয়ালি এসেছিল সেই অফিসিয়ালি একটি স্ক্যান কপি আপনি দিয়ে দিতে পারেন ওপেন করে। তো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সব ওকে, হ্যাঁ ওকে। তো আমরা সেভ অ্যান্ড ক্লোজে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমাদের পার্সেস অর্ডার তৈরি হয়ে গেল ন্যাশনাল টায়ার টিউবের বিপরীতে। তো এখন দেখি রিপোর্টসে যে আমরা দেখব যে এর কি অবস্থায় আছে পার্সেস অর্ডারটি। ক্লিক করার পর এখানে আমরা পার্সেস অর্ডার লিখব, PUR পার্সেস অর্ডার। দেখেন এই যে পার্সেস অর্ডার, ওপেন পার্সেস অর্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি অবস্থায় আছে আমরা দেখব। কি নাম ছিল, ন্যাশনাল টায়ার টিউব। এই যে ন্যাশনাল টায়ার টিউব, ন্যাশনাল টায়ার টিউব। এই যে এটা আগের ছিল, এটা ডিলিট করা হয়েছে। তো এখানে 4 লক্ষ টাকা দেখেন, এই যে আজকের তারিখ 7 তারিখ। তো এই টায়ার টিউবের অবস্থা কি, এই টায়ার টিউবটা আমাদের অর্ডার, পার্সেস অর্ডার এই অবস্থায় হয়ে আছে, 4 লাখ টাকা। আচ্ছা, এবার আমরা কি করব, পার্সেস অর্ডার তার কাছে চলে গেল। সে এখন কি করবে, সে পার্টির কাজ, অর্থাৎ ন্যাশনাল টায়ার টিউবের কাজ হলো সে মালটি নিয়ে, এটা কিন্তু ক্রেডিট পার্সেস করছে, কিন্তু এখনও কিন্তু আমরা কোনো টাকা পয়সা দেয়নি সাপ্লায়ার্সকে। তো সে ইনভয়েসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে মাল ঢুকাবে। কিসের মাধ্যমে, ইনভয়েসের মাধ্যমে। যেহেতু বাকিতে মাল ক্রয় করলে ইনভয়েস তৈরি হয়, সেই ইনভয়েসের মধ্যে মালের ডিটেলস থাকবে। আচ্ছা, তো এই ইনভয়েসটা যখন প্রতিষ্ঠানে ঢুকবে তখন স্টোর কিপার যারা থাকে তারা ওই ইনভয়েসটা গ্রহণ করবে, সেই ইনভয়েসটার যাচাই বাছাই করবে, করার পর ওকে হইলে তারা কি করবে, ওটা দেখে একটা MRR তৈরি করবে, অর্থাৎ মাল গ্রহণের একটা রিসিপ্ট তৈরি করবে। সেই রিসিপ্টটা কোয়ালিফিকেশন মানে কোয়ালিটি করবে, কোয়ালিটি অফিসার যারা থাকে তারা কোয়ালিটি করে ফাইনাল করার পর সেই ডকুমেন্টসগুলো আবার যারা বুককিপিংয়ের দায়িত্বে থাকে তার কাছে আসবে, অর্থাৎ কুইকবুকস অনলাইনে যে অপারেটর থাকবে তার কাছে সেই ডকুমেন্টস আসলো। তো গুড, মনে করেন আমার কাছে আসলো। এখন কি করব, আমি মাল ঢুকে গেল, সেই ডকুমেন্টস আমার কাছে পৌঁছালো। আবার আমরা নিউতে গিয়ে প্লাস নিউতে ক্লিক করব। প্লাস নিউতে ক্লিক করে এবং এখন তার জন্য আমরা বিল তৈরি করব। এই বিল তৈরি করার অর্থ হলো যে আমি এই যে বাকিতে মাল যে ক্রয় করলাম আমি কতদিন পরে টাকা দিব, তার ডিটেলসগুলো এখানে আমি দিয়ে তার নামে ক্রেডিট করে রাখবো, অর্থাৎ তারা পাওনাদার, ক্রেডিট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল করে রাখবো এই বিল তৈরি করে। যেহেতু আমরা বাকিতে মাল ক্রয় করছি, এর জন্য বিল করা মানে হলো তার নামে একটি হিসাব মানে আমাদের প্রতিষ্ঠানে থেকে যাওয়া। তো বিল ক্লিক করলাম, বিল ক্লিক করার পরে সাপ্লায়ার্স, এখানে সাপ্লায়ার্সের নাম কি, কার থেকে ক্রয় করছিলাম, ন্যাশনাল টায়ার টিউব থেকে ক্রয় করলাম। তো এখানে ক্লিক করার পর নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাশে ডান পাশে দেখেন এই যে আমি অ্যারো নাড়ছি, এখানে কিন্তু সেই যে পার্সেস অর্ডার ছিল সেটা কিন্তু চলে আসছে। যতগুলো পার্সেস অর্ডার একটি নামে থাকবে সবগুলো এখানে চলে আসবে। তো আছে একটা যেহেতু, এই যে 4 লক্ষ টাকা ছিল, সেই এটাকে আমি অ্যাড করে নিব। অ্যাডে ক্লিক করলাম, চমৎকারভাবে এখানে এই যে যোগ হয়ে গেল, এই যে আচ্ছা, এখন আমাদের কাজ কি, এই দেখেন এগুলো পূরণ করা। এখানে নাম, ঠিকানা, মেইল অ্যাড্রেস, টার্ম। আমি কি বলছিলাম, আমাদের অনেক শর্ত থাকে যে 15 দিনের মধ্যে আমরা বিল পরিশোধ করব, অথবা 30 দিন, অথবা 90 দিন। তো সাধারণত আমরা 30 দিন ফলো করব, 30 দিন পরে তাদেরকে বিলটা দিব। আর সে পর্যন্ত সে আমাদের কাছে পাওনাদার হয়ে থাকবে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল হয়ে থাকবে। তাকে 30 দিন দিলাম। বিলিং ডেট আজকে বিল তৈরি করলাম। আচ্ছা, ডিউ ডেট আমি পরিশোধ করব 1 মাস পর, যেহেতু সেই মাসটারও এখানে ডেট দেওয়া আছে। বিল নাম্বার, আজকের বিল আমি 01 দিলাম, যেহেতু প্রথম বিল। ওকে, আচ্ছা, এই হলো আমাদের রেকর্ডের বিষয়বস্তু। তো এখানে যা আছে তাই দিয়ে আমরা সেভ অ্যান্ড ক্লোজ। তার আগে বলি যে মেমো আপনারা করতে পারেন, মেমোর মধ্যে অনেক কিছু তথ্য আপনারা দিতে পারেন। আর অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট কি দিবেন, ওই যে ইনভয়েস, ইনভয়েস দিতে পারেন। তারপরে MRR, মাল যে গ্রহণ মানে পেলো তার একটা কপি এখানে স্ক্যান করে আপনারা দিয়ে রাখতে পারেন। ইনভয়েসটা, বিশেষ করে ইনভয়েসটা রাখলেই এনাফ।
তো এখানে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কি অবস্থায় হলো, বাকিতে মাল ক্রয় হয়ে গেল। আর এটার জন্য জার্নাল কি হলো, বাকিতে মাল ক্রয় করলে অ্যাকাউন্টস পেবল হিসাব ক্রেডিট হয়, আর যেহেতু মাল আমাদের স্টোরে ঢুকলো তাহলে ইনভেন্টরি হিসাব ডেবিট হবে। তো একটু দেখে নেই আমরা, দেখব কি রিপোর্ট সিজে ব্যালেন্স শিটে একটু যাই দেখি যে আসলেই অ্যাকশানগুলো ঠিক হলো কিনা। তো এখানে ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে দেখছি যে আমাদের ইনভেন্টরিতে মাল যোগ হলো কিনা। আগে কিন্তু জিরো ছিল, আমি দেখাইছিলাম কিনা জানি না। আচ্ছা, ইনভেন্টরি হিসাব জিরো ছিল, এখন 4 লক্ষ টাকা ইনভেন্টরি আমাদের অ্যাসেট, যেহেতু অ্যাসেট সাইডই থাকবে ব্যালেন্স শিটে। তো দেখে খুঁজতে দেখলাম যে ইনভেন্টরি অ্যাসেট এই যে 4 লক্ষ টাকা। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাকশান ঠিক হয়েছে। বাকিতে মাল ক্রয় করলে পার্সেস হিসাব বা ইনভেন্টরি অ্যাসেট হিসাব ডেবিট, আর হলো পাওনাদের হিসাব অথবা অ্যাকাউন্টস পেয়েবল হিসাব মানে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এবার প্রদেয় বিল হিসাব কোথায় থাকবে, এটা যেহেতু দায় পাশে থাকবে, তো আমরা দেখে নিই অ্যাকাউন্টস পেয়েবল কত আছে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল 4 লক্ষ টাকা, একদম অ্যাকশন ওকে, সুন্দর। আচ্ছা, গুড। তো প্রথমে কি করলাম, আমরা প্রথমে করলাম পার্সেস অর্ডার দিলাম, পার্সেস মোতাবেক সে আমাদের ইনভয়েসের মাধ্যমে মাল ঢুকাইলো এবং আমরা বিল করে রেডি করে রাখলাম, তার নামে পাওনাদার, সে যে আমাদের পাওনাদার তা বানিয়ে রাখলাম। এবার মনে করেন যে 1 মাস হয়ে গেছে, এবার সে আবেদন করলো যে আমাদের বিল লাগবে, বিল দেন। তো বিল সাবমিট করার পর সই স্বাক্ষর হওয়ার পরে আবার চলে আসলো কার কাছে, বুক কিপিংয়ের দায়িত্বে যে আছে তার কাছে রেকর্ড সই স্বাক্ষর হয়ে আসলো। আসার পরে এখন আমরা তাকে বিল করব। কোথায় থেকে, আবার নিউ প্লাসে ক্লিক করব, আবার সাপ্লায়ারের মধ্যে এসে দেখব পে বিল কোথায় আছে। এই যে পে বিল, আমরা এখন তাকে ওই যে আগের যে 4 লক্ষ টাকা পাই তাকে আমরা দিয়ে দিব। তার আগে দেখি তার লেজারটা আমরা যে আসলে তার কি অবস্থা হয়ে আছে। তা সে থাকবে কোথায়, এই যে সাপ্লায়ার্স। সাপ্লায়ার্সে আমরা এই যে এক্সপেন্সেসে ঢুকে সাপ্লায়ার্সে ক্লিক করব। সাপ্লায়ার্সে ক্লিক করে এই যে সাপ্লায়ার্স কার নামটা ছিল কি, ন্যাশনাল টায়ার টিউব। এই যে ওপেনিং ব্যালেন্স, তার ক্রেডিট পাশে 4 লক্ষ টাকা আছে, অর্থাৎ আমাদের কাছে পাবে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ম্যাক পেমেন্ট তৈরি করতে পারি, আমরা একদম সিস্টেম ওয়াইজ করবো, নাহলে এলোপাথারি হবে। আমরা এই যে একটাই হাতিয়ার থেকে এখান থেকে করব। সাপ্লায়ার্সে যে পে বিলটাকে পে বিল করব। আচ্ছা, পে বিলটা কাকে দিব বিল, আমরা ওই পার্টিকে, ন্যাশনাল টায়ার টিউবকে। আচ্ছা, পেমেন্ট অ্যাকাউন্ট, আমরা পেমেন্ট করব কোথায় থেকে, কোন হিসাব থেকে তাকে টাকা দিব, তাকে কি নগদ দিব নাকি ব্যাংক থেকে দিব। তো সাধারণত পার্টিকে অবশ্যই আপনারা ব্যাংক থেকে দিবেন। ব্যাংক থেকে, ব্যাংক সিলেকশন, ব্যাংকে আছে মনে করেন যে এখানে শেষের ডিজিটগুলো আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ব্যাংকে আছে আমার 4,90,000 টাকা, শেষের টুক 4,90,000। আচ্ছা, এখান থেকে 4 লাখ টাকা মাইনাস হয়ে গেলে 90,000 থাকবে, মনে রাখবেন। আচ্ছা, এখানে তারিখ, আজকের পেমেন্ট ডেট, আজকের ডেট দিব। এখানে রেফারেন্স নম্বর, অর্থাৎ বিলটা তো তৈরি করা হয়ে গেছে, তাই না। বিল তৈরি হয়ে যাওয়ার পরে ওখানে একটা ভাউচার, বিল তৈরি হওয়ার পরে কিন্তু একটা ভাউচার যুক্ত হয়, সেই ভাউচার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। আচ্ছা, এবার প্রাপক হলো কে, প্রাপক হলো এই যে ন্যাশনাল টায়ার টিউব, একে আমরা বিলটি দিব। তো ওকে, তো সিলেকশন করে দিলাম। এখানে দেওয়ার পরে আমরা এখানে ইচ্ছা করলে কিন্তু তাকে অর্ধেক টাকাও দিতে পারি। তো আমরা এটা পরে শিখবো। তো আমরা টোটাল টাকাটাই তাকে দিব। তো টোটাল টাকা 4 লক্ষ টাকা যা আছে হুবহু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টাকা দিয়ে দিলে কিন্তু ওদিকে অ্যাকাউন্টস পেবল কিন্তু 0 হয়ে যাবে, আর টাকাগুলা কোথায়, ব্যাংক থেকে মাইনাস হয়ে যাবে 4 লাখ টাকা। এই অ্যাকশনটা ঠিক হয় কিনা আমরা দেখব। তো ঠিক আছে, গুড। আমরা সেভ অ্যান্ড ক্লিকে ক্লিক করলাম, আমাদের বিল